4 দিনের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার পর নোয়াখালীতে গত 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। টানা বৃষ্টির পর বিরতিতে মানুষ কিছুটা স্বস্তি পেলেও জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। তবে জেলার নিম্নাঞ্চল ও গ্রামের বেশিরভাগ এলাকায় এখনও বৃষ্টির পানি জমে রয়েছে। পানি ধীর গতিতে নামায় জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্যমতে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার ৬টি উপজেলার ৫৭টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। শুক্রবার পর্যন্ত ৪৬,০৭০টি পরিবারের প্রায় ১,৯২,৫০৩ জন মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, ৫টি উপজেলার ৪৭টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১,৮৫০ জন মানুষ এবং ১৭১টি গবাদি পশু। দুর্গতদের চিকিৎসায় গঠিত ৫১টি মেডিকেল দলের ১৯টি দল কাজ শুরু করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, নোয়াখালী জেলার ৭,৮০৬ হেক্টর জমির বিভিন্ন ফসল যেমন আউশ, আমন, শাকসবজি, মরিচ ও তরমুজ পানিতে ডুবে গেছে। ভেন্ডি, কাঁচামরিচ, টমেটো, কহি অনেক কিছু লাগাইছি, কিন্তু সব আমার মনে করেন এই পানিতে উঠে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে গা। আমি এগুলা অনেক ঋণগ্রস্ত করে ঋণ নিয়ে আমি মনে করেন এই ফসলগুলা করছি। এখন আমি এই মানুষের ঋণের টাকা কীভাবে দেবো, আমি এখন দিশেহারা হয়ে গেছি। এখানে আপনার তিনাল গাছ, সচিন্দা গাছ, বেগুন গাছ, বাইরে কুমড়া, চাল কুমড়া, ঢেঁড়স, তারপরে যাই বেগুন, মরিচ সব আমার মরে গেছে। এখন আমি নিঃস্বয় হয়ে গেছি। আমি অনেক ঋণ টিন লইয়া এগুলা করছি। এখন আমি সম্পূর্ণ শেষ হয়ে গেছি। বেগুন গাছ মরে গিয়ে নষ্ট হয়ে গেছে, হানুড়ি মরে গেছে, ফেবে গাছ নষ্ট হয়ে গেছে, দেন ফেবে কতটা যে ফেবে দিচ্ছে, কাইলে আর কতদিন শ্রেণী আনিছি, নষ্ট হয়ে গেছে, মরে গেছে। এই লাউ গাছ দেন, এই লাউ দিচ্ছে, লাউ গাছ মরে গেছে। তারপর সিম গাছ লাগিয়েছে, ওই শাল কুমড়া সব নষ্ট হয়ে গেছে। আরও ওইদিকে ওই বেগুন গাছ, ও ঢেঁড়স, ভেন্ডি গাছ সবগুলো মরে গেছে। সিগনাল করছি, তারপর মাইরা করছি, কাঁচামরিচ করছি, তার বেগুন করছি। এইগুলো ৫০-৬০ হাজার টাকা গেছে। আর মনে করেন পানিতে ডুবে গেছে।